তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে গঙ্গা পুজো, আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে। তো কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এখনই ঘুম থেকে উঠলাম, কেবল মুখ টুক ধোবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমাদেরকে তো বললামই এখনই ঘুম থেকে উঠেছি। তো ব্রাশ ট্রাশ করা সবই হয়ে গেছে। এদিকে মা আমার জন্য ম্যাগি বানাচ্ছিল, আর পুচকু ছিল মার কোলে। তো দেখো এদিকে ম্যাগি বানাচ্ছে, পুচকু এখন মার কাছেই থাকবে, কান্নাকাটি করছিল। তো ওকে মার কোলে দিয়ে দিয়েছি, কোলে নিয়ে ম্যাগি বানাচ্ছে দেখো। তো সকালে এখন এটাই খাওয়া দাওয়া করবো, করে তারপর কিন্তু ঠাকুরের ওদিকে যাব কতদূর কী হয়েছে দেখার জন্য। পুজো হতে দেরি হবে শুনেছি। তো এদিকে দেখো আমার মাম্মামকে ক্যামেরা ধরলে কিন্তু চুপ করে ফোনের দিকেই তাকিয়ে থাকে, আবার হাসেও, মানে ফোনের দিকেই ওর নজরটা থাকে। তো তারপর ওকে যেখানে শুইয়ে দেওয়া হয়েছে, একটু খেলা করছিল দেখে। তো এই যে যেদিকে তাকাক না কেন আগে কিন্তু ফোনের দিকেও তাকাবে। তারপর ওর দিদা এসেছিলো, ওদিক দিয়ে ওকে হাসাচ্ছিল, তো আবার হাসছিল। তো কিন্তু দেখতে দেখতে এদিকে ম্যাগিটা তৈরিও হয়ে গেছে, যে মা নিয়ে আসছে, আমি এখনই খেয়ে নেবো। তো এখন কিন্তু বেশি বাজে না, সকাল 8:30 থেকে 9টা বাজে। তো এই যে খেয়ে নেবো এখনই। তো আমি মাম্মামকে এটাই বলছিলাম, তুমি খাবে ম্যাগি? তো ও হাসছিল। তো চলো এখন আমি খেয়ে নিই ফটাফট। তো খেতে খেতে তোমাদের সাথে একটাই কথা বলবো, যে তোমাদের ওখানে কাদের কাদের গঙ্গা পুজো হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো হয়। তো আমি এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়নি, ততক্ষণ তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে তারপর রেডি করছি। যে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি ঠাকুরের ওখানে। তো চলো তোমাদেরকে দেখাবো। পুজোটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে বাস স্ট্যান্ডেই হচ্ছে। তো মাম্মামকে নিয়ে মা কোলে করে যাচ্ছে, আমি পেছন থেকে ক্যামেরা করতে করতে যাচ্ছি। আর এখানে কিন্তু আমার দিদির ছেলেও আছে, ও যাচ্ছে। সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। সকালবেলায় কিন্তু একবার দেখে এসছে মা পুচকুকে নিয়ে। তো আমি তখন ঘুমাচ্ছিলাম, যাইনি। তো এখন বললাম চলো যাই। তো এখন আমরা যাচ্ছি একদম আমাদের পাশেই। তো প্রথমে কিন্তু আগে ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিতে হবে, যেটা আর কি ভোগের জন্য দেওয়া হবে। যেহেতু পুজো শুরু হয়ে যাবে একটু পরে, সেজন্য এখনই সব দিতে হবে। তো মিষ্টির দোকানও কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই, বাস স্ট্যান্ডেই। তো চারিদিকটা দেখো, এদিকে কত ভিড়ভাট্টা। এখানে কিন্তু ফেরিঘাট আছে, স্বরূপগঞ্জ ফেরিঘাট। ওপারে ঘাট পার হয়ে সবাই যায়। তো একদম কাছেই মিষ্টির দোকান। তো সেখানে এসছি কিনতে, কিনে তারপরে কিন্তু চলে যাব ঠাকুরের ওখানে ভোগ দিতে। তো আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, চলে এসেছি। এখানে দেখলাম বাবা কাজের থেকে এসে এখানে একটু দাঁড়িয়েছিল, মনাকে আবার কোলে নিল। আর মা ওদিকে গিয়ে ঠাকুরের ভোগটা দিয়ে দিল। পুজো এখনও শুরু হয়নি, একটু লেট হবে শুরু হতে। তো দেখো এই যে আমাদের মা গঙ্গাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সবাই কিন্তু ভোগ প্রসাদ সব কিছু দিয়ে গেছে, যা যা দেওয়ার। তো একটু পরেই পুজো শুরু হবে। পুজোর সময় আসতে পারবো কিনা জানি না, তবে যেটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো দেখো এখানে মা গঙ্গার মুখটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, তোমাদের একটু ক্লোজে ভালোভাবে দেখিয়ে দিই। আর তোমাদের ওখানে কাদের কাদের গঙ্গার পুজো হচ্ছে অবশ্যই আমাকে জানিও। গঙ্গা পুজো কিন্তু গঙ্গার পাড়েই করা হয়, আমাদের বাড়ির পাশে যেহেতু গঙ্গা, সেখানেই করা হচ্ছে। তো এদিকে সব ঠাকুরের পুজোর গোছগাছ চলছে। এদিকে পাখার সামনে মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তোমাদের তো প্যান্ডেলটাই ভালো করে দেখাইনি, উপরে কি সুন্দর গোলাপ ফুল সাজিয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের মা গঙ্গা। তো আমাদের যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। পরে যখন পুজো শুরু হবে তখন আবার আসবো, কারণ বাচ্চা মানুষকে নিয়ে বেশি গরম না, এখানে দাঁড়িয়ে থাকা যায় না। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমার দিদির ছেলে দুষ্টুমি করতে করতে যাচ্ছে। তো এই যে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এরপর গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে আবার কিছুক্ষণ পরে আসবো। আমরা তো পুজো করছি না, অন্যরা পুজো করছে। তো আমরা খালি দেখছি আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। এখন আমরা বাড়িতে চলে এসেছিলাম, পুজো হতে দেরি ছিল, এখন আবার পুজো হচ্ছে, আবার যাচ্ছি। তো তোমাদেরকে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো এটা কিন্তু প্রায় 2 ঘন্টা পরে এখানে সবাই এসে ফল কাটা গোছগাছ সব কিছু করছে। আর ওদিকে কিন্তু ঠাকুর মশাইও চলে এসছে, এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে, ঘট বসানো হয়ে গেছে। আমাদের যেহেতু বাড়ির একদম পাশেই, তো সবাই উলু জোগাড় যখন দিচ্ছে বুঝতে পারলাম পুজো শুরু হবে, তাই আমরা চলে এসেছি। আর এসে দেখলাম ঘরটা বসানো হয়ে গেছে। তো এদিকে সবাই কিন্তু গোছগাছ করছে। তো দেখো মায়ের মুখটা কত মিষ্টি। আর এরপরে কিন্তু এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে।
তো বন্ধুরা দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। যখন পুজো হয়েছে তখন আসতে পারিনি, তখন ঘুমিয়েছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, সে সময় পুজোটা হয়ে গেছে। তো পরে প্রসাদ নিতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পুজোটা কমপ্লিট। এদিকে আমরা যে ভোগ প্রসাদ দিয়েছিলাম আর প্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছি। তো চলো, পুজো কিন্তু শেষ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।